এই স্কুলে থাকা আমার পক্ষে সম্ভব না। কেন আবার কি হলো? আজকে আমি জিতে আসছি ভাইয়া, তোমাকে বলছিলাম না আমি একাই জিততে পারবো। আজকে আমি জিতে আসছি। আচ্ছা প্ল্যানটা কি বলতো? তো প্ল্যান হলো। এই ওয়েট, শান্ত আর মিরাজ তোরা সাইডে যা। কেন আমরা ওখানে যাবো কেন? আমরা প্ল্যান শুনবো না? তোমার পেটে তো কোনো কথা থাকে না, তোমার তো পেট পাতলা। আর তুমি যদি শুনো তাহলে তো তুমি আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট করে দিবে। এই শোন, তোরা কোনো ঝামেলা তৈরি করিস না। ঝামেলা তো কেবল শুরু। তোমার লাইলির যতক্ষণ না 12টা বাজাচ্ছি আমরা কেউ চুপ থাকবো না। যদি যা ইচ্ছা তোরা তাই কর। শান্ত আয় তো। আরে আমার কি দোষ? তো আমাকে তো প্ল্যানে রাখ। চল যা ভাগ। কিরে ক্লাসরুমে তো ক্লাস চলছে না, ভিতরে সাকিব কি করছে রে? ওয়েট, দেখতে পাবি। মিশন ডান। এমন কাজ করেছি ও আর কাউকে মুখ দেখাতে পারবে। এই চুপ! ওই যে দেখ হিরো এসে কি করলো। কি ওটা? কিছু না। আমার পিঠে এটা কে লাগিয়েছে? আমি জানি না। তুমি সব জানো, সত্যি করে বল। বলে যে কি বিপদ আছে তুমি নিজেও জানো না। আমি সত্যিই জানি না। আসার সময় দেখলাম এটা তোমার পিঠে লাগানো। সবাই হাসাহাসি করছিল, আমার নাম জড়িত, তাই এটা আমি খুলে দিলাম। তোমাদের সবাইকে আমি মজা দেখাচ্ছি। ওয়েট। ও তো হেড স্যারের রুমে যাইতেছে। স্যার, আমার পিঠেটা লাগানো হয়েছে কি লিখেছে জান তো? আর এটা নিয়ে স্কুলের সবাই হাসাহাসি করছে। মেরাজ আমার ক্রাশ। কে লিখেছে এটা? যে স্কুলের বোর্ডে ওর পিঠে কাগজ আমি লেগেছি। এগুলো করার জন্য স্কুল আসছিস? হ্যাঁ, ও মিথ্যা বলতেছে। আমি ওর পিঠে কাগজটা লাগিয়েছি। না স্যার, ওরা দুজন মিথ্যা বলছে, কাগজটা আমি লাগিয়েছি। এগুলো স্যার স্যার ওরা কেউ কিছু করেনি স্যার, সেটা আমি করেছি স্যার। না স্যার, ওদের কোনো দোষ নেই। কসম স্যার, সব দোষ আমার। ওরা সবাই মিথ্যা বলছে। বাবা কোথায়? বাবা বাসায় নেই। ওর কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে, কিন্তু আমার না, ওদের। আজকে আমি জিতে আসছি ভাইয়া, তোমাকে বলছিলাম না আমি একাই জিততে পারবো। আজকে আমি জিতে আসছি। সবগুলোর 12টা বেজে গেছে। তুমি কি করলি? বুদ্ধি খাটিয়ে। দোস্ত, আজ তো পার্টি দেওয়া উচিত। আমাদের তো পার্টি দেওয়া উচিত, কারণ আমাদের বন্ধু পাস করে আসছে। আমাদের লজ্জা থাকা উচিত।
সরি দোস্ত, কেন? আমার জন্য তোরা সবাই মার খেলি, তোরা আমার নাম বলে দিতে পারতি। আমি যদি তোর জায়গাতে থাকতাম তুই কি আমার নাম বলে দিতি? না, তবে সবাই একসাথে মার খেয়েছি, ভালোই হয়েছে। যদি একজনকে মারতো তাহলে ও মার খেতে খেতে মরেই যেত। আগাবাগি করে মার খেয়েছি, সেটাই ভালো। বন্ধুরাই তো বন্ধুদের জন্য মার খাবে, তাই না? মিরাজকে একটু বেশিই মারছে। ব্যাপার না। ব্যাপার না মানে মেরে আমার পিঠ কালো করে দিয়েছে, কিন্তু আমার যা বডি, আমার কিছুই হয়নি। আরে বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি, মার তো কিছুই না। আমি একদম ঠিক আছি। সরি দোস্ত, মন খারাপ করিস না। তোর গার্লফ্রেন্ড এভাবে আমাদের মার খাবে আমরা ভাবতেই পারিনি। যে মেয়ে আমার বন্ধুদের কিভাবে মার খাওয়াবে, সেই মেয়েকে নিয়ে আমি আর ভাবতে চাই না। ওকেই আমাদের ভাবি বানাবো, ওর সাথেই তোর বিয়ে হবে। ইটস আওয়ার চ্যালেঞ্জ। ওই মেয়ের রান্নাঘরে যাওয়ার মেয়েই না, কাজের বউ রাখবে, আর এই মিরাজকে দিয়ে হাত পা টিপিয়ে নেবে। কি বিয়ে পর্যন্ত চলে গেছিস, এখন থেকে আমি ওকে ঘৃণা করা শুরু করবো। আমার কাছে আগে আমার ফ্রেন্ডশিপ আর স্কুল টাইম। আমি তো প্রতিশোধ চাই। শত্রু যদি মেয়ে হয় তাহলে তাকে বসে আনার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে প্রেম। আর ওরে ফাঁদে ফেলে লাভ কি? ওরা তো পাঁচ একজনকে ফাঁদে ফেললেই 5 জন ফাঁদে এসে পড়বে। ঘুঘু কিভাবে শিকার করে দেখিসনি? একটা ঘুঘু দিয়ে 20টা ঘুঘু পাখি শিকার করা যায়। তোমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না? আচ্ছা তুই দাঁড়া না। আজকে যে নির্বাচনে দাঁড়াবে সে আমার পরিবারের শত্রু হয়ে যাবে। আমি দাঁড়াবো। সবাই তোকেই ভোট দিবে, তুই সহজেই জিতে যাবি। বিষয়টা এতটাও সহজ হবে, আর ওই কিন্তু ছেলেদের বান্ধব না। এনিহাও ক্লাস ক্যাপ্টেন ওই হবে। এনিহাও মানে ওকে ভোট না দিলেও কিভাবে হবে? তো সিরিয়াস ইস্যু হয়ে গেছে, স্কুলে নির্বাচন হবে বুঝলি। এখন আমার মেয়ে তো জিততে চায় নির্বাচন। তাহলে তো একটা বড় ইস্যু। আমাদের মেয়ে পাশ করে যাবে, কারণ হচ্ছে আমাদের ব্লাডে হচ্ছে গিয়ে পলিটিক্স, তাই না? রক্তে রাজনীতি প্রবাহিত।